এই মেশিন না, এটা তো আমার তারা দেখার মেশিন। আচ্ছা, তাতে তারা দেখা যায়? আমরাও দেখবো। আমি হলাম বাদশাহ, আমি কেন তোমাদের হুকুম মানবো? আচ্ছা, আমাদের তো দেওয়ালে গেঁথেই দেবেন, তাই আমাদের শেষ ইচ্ছে ভেবে আমাদের এটা দেখিয়ে দিন না। হ্যাঁ, তাহলে ঠিক আছে, এসো। শহরে বসেছে ফিল্মি মেলা। ওয়াও, ছোট ভাই, আমার মনে হয় আমাদেরও এই মেলায় যাওয়া উচিত। আমি দেখতে চাই যে ফিল্মি মেলা কেমন হয়। তুই ছেড়ে দে হানি, এমনিতেও তুই ওখানে গিয়ে নিঘাত এমন কোনো কাণ্ড করবি যে দিব্যি ভালো একটা মেলা পালাবে গুটিয়ে তল্পি তল্পা। হ্যাঁ, তোর পাগলামির জন্যে ম্যাডাম আমাদের এক সপ্তাহ হয়ে গেল বাইরে বেরোতে দেননি। কিন্তু আমার ফিল্মি মেলা দেখতে খুব ইচ্ছে করছে রে। আমারও ইচ্ছে করছে এই দুনিয়াটাকে উল্টো করে দিই, তাহলেই কি হয়ে যাবে? না পপ্পাট, দুনিয়া উল্টো করিস না। দুনিয়া উল্টে গেলে আমাকে মাথা দিয়ে হাঁটতে হবে, আর মাথায় জুতো পরে হাঁটলে আমাকে ভালো দেখাবে নাকি? ও ভাই, গরুর যা পছন্দ সেই ঘাস নিয়ে এসেছি। তোমাদের সবার জন্য ফিল্মি মেলার পাস নিয়ে এসেছি। দাও তালি। কিন্তু খান্না বাবু, ম্যাডাম আমাদের বাইরে যেতে বারণ করেছেন। আমরা মেলা দেখতে যেতে পারবো না। প্রাণ হৃদয়ের আরেক নাম হলো কলজে। এই পাস তোমাদের ম্যাডামই পাঠিয়ে দিয়েছে। দাও তালি। হ্যাঁ ভাই, আমাকে বলেছিল আমার বাচ্চারা এক সপ্তাহ হয়ে গেল কোথাও ঘুরতে যায়নি। আপনি ওদের পাসগুলো দিয়ে দিন আর বলবেন যেন মেলা থেকে তাড়াতাড়ি ফিরে আসে। সন্ধ্যাবেলায় গোয়াবা জেলি নিয়ে আসবো। গোয়াবা জেলি? দেখলি ম্যাডাম আমাদের কত খেয়াল রাখেন। হ্যাঁ ছোট ভাই, চল এখন চটপট মেলা দেখতে চলে যাই। সন্ধেবেলা গুয়াবা জেলিও খেতে হবে। আরে বাহ, কি জাঁকজমক রে এখানে। ওয়াও, কত বড় মেলা, তাই না রে? এই দেখুন ভাই বোনেরা, এটা কোনো মামুলি পর্দা নয়, এটা হলো 70 mm এর সেই পর্দা যেখানে ফিল্ম জগতের নামি নামি অভিনেতারা নিজের নিজের টাইমে অ্যাক্টিং দিয়ে আগুন লাগিয়ে দিয়েছিলেন আর বিখ্যাত হয়ে গিয়েছিলেন, সুপারস্টার হয়ে গিয়েছিলেন। আগে হ্যাঁ, এটা হলো সেই 70 mm এর পর্দা। এ, আ, আ, আ। এ, 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 আ, আ, এ, এ, হানি। গাধা, এটা কি করছিস? আমিও ফেমাস হতে চাই, তাই আমিও পর্দায় আগুন লাগিয়ে দেব। আমিও হিরো হয়ে যাব। এই পর্দায় আগুন লাগিয়ে তুই হিরো না রে, দুনিয়ার সামনে ভিলেন অবশ্যই হতে পারবি। কোনো প্রশ্ন? আরে গাধা, উনি বলছেন যে এই পর্দায় অনেক অ্যাক্টর নিজেদের পারফরমেন্স দিয়ে আগুন লাগিয়ে দিয়েছিল, দেশলাই দিয়ে না। আমি আগেই বলেছিলাম যে এই গাধা নিঘাত কোনো গন্ডগোল পাকাবে। কোনো প্রশ্ন? আসুন আসুন, দিল্লির মিনা বাজার দেখুন, টিপুর তলোয়ার দেখুন, ফিল্মি জগতের নানান বাহার দেখুন। আসুন পপকর্ন খাওয়ার আর দেখুন। আসুন 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 আসুন। আ, আ। ভাই, আমি এত বড় বায়োস্কোপ কোনোদিন দেখিনি। হ্যাঁ, সত্যি এটা বিরাট বড়। দেখ, এখানে একটা সুইচও আছে। টিপে দেখবো একবার যেটা চলছে নাকি চলছে না। এ, আ, এটা বায়োস্কোপ মনে হচ্ছে না রে। কোনো প্রশ্ন? ও! হাই! বাকি বায়োস্কোপ গুলো কোথায় গেল?
দেওয়াল তুলে গেঁথে দেওয়া হোক। এই সেরেছে, মনে হচ্ছে আমরা মুঘল জমানায় চলে এসেছি। আর এটা বায়োস্কোপ নয়, এটা টাইম মেশিন। টাইম মেশিন? আব্বা হুজুর, শাহিনশাহী হিন্দুস্তান, যদি আপনি এই আনারকলিকে আমার কাছ থেকে কেড়ে নেবার চেষ্টা করেন তাহলে আমি মুঘল সাম্রাজ্যের এক একটা ইট বাজিয়ে দেখাবো। শাহজাদা সেলিম, আপনি কি জানেন যে জামানা অনেক বদলে গেছে? মার্কেটে বাজানোর জন্য দারুণ দারুণ সব জিনিস এসে গেছে, গিটার, ব্যাঞ্জো, কঙ্গো। আপনি এখনো ইট বাজানোর কথা বলে যাচ্ছেন? গুপ্তচর, দুশ্মন দেশের গুপ্তচর। আরে আরে গাধা, এটা তুই কি করলি? চুপ করে থাকতে পারলি না? এখন এই বাচ্চা আনারকেলির সাথে সাথে আমাদেরও দেওয়ালে গেঁথে দেবে। প্রহরী, গ্রেফতার করো এদের। আগে হুজুর। ওইস ও ওই ওইস ওইস জাহাপনা, আমাদের ক্ষমা করে দিন, আমরা কিচ্ছু করিনি। কোনো প্রশ্ন? পোপট, আমি বেলপনা শুনেছি, কিন্তু এই জাহাপনা কি জিনিস রে? মার্কেটে নতুন কোনো ড্রিঙ্ক এসেছে নাকি? স্যার, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে যে আমরা এখানে এসেছি। আমাদের মাফ করে দিন আর আমাদের চলে যেতে দিন। বেয়াদব, আমার মহলে আমার অনুমতি বিনা পাখিও ডানা ঝাপটাতে পারে না। মহারাজ, আপনি ভুল বুঝেছেন। এই পোপটও একটা পাখি। পোপট ডানা ঝাপটে দেখা। বাহ, যার এমন বন্ধু আছে তার শত্রুর আর কি প্রয়োজন? গাধা, একটুখানি চুপ করে থাকতে পারিস না নাকি? খবরদার বেয়াদব! প্রহরী, এই সব কটা গুপ্তচরকে আনারকলির সঙ্গে দেওয়ালে গেঁথে দেওয়া হোক। আমার হুকুম তামিল হোক। এক মিনিট, কিসের তামিল করো? আপনি আমাকে এইটুকু একটা দেওয়ালে গাঁথবেন? কোনো মহলে না, এইটুখানি জায়গায় এতগুলোর সঙ্গে কি করে অ্যাডজাস্ট করব আমি? অভিনন্দন হানি, তুই তোর বোন পেয়ে গেছিস। আচ্ছা, তার মানে ও আমার মতো একটা গাধি। কি? তুই আমাকে গাধে বললি? প্রহরী, তোমাদের বাদশা যে হুকুম দিয়েছে তা তামিল করো আর লিখে দাও সবকটাকে আমার সাথে। না না আনারকলি, থামো। এদের দেখে আমার ভোলা ভালা মনে হচ্ছে। আমি ওদের সাথে কথা বলছি। তোমরা এখানে কি উদ্দেশ্য নিয়ে এসেছো ভাই? না না সেলিম বাবু, আমরা স্রেফ 4 জন এসেছি, কোনো উদ্দেশ্যকে সঙ্গে করে নিয়ে আসিনি। হানি, তুই একটু চুপ করে থাক, নয়তো আমাদেরও দেওয়ালে গেঁথে দেওয়া হবে, সাজা দেবে, আমাদের অপরাধ মার্জনা করবেন। আমি আপনাকে বলছি আসলে কি হয়েছিল। আমাদের শহরে ফিল্মের মেলা হচ্ছিল, আর সেখানে আমরা মেলা দেখতে গেছিলাম, আর একটা বায়োস্কোপ দেখতে পাই, সেখানে একটা বাটন ছিল, ওটা টিপতেই আমরা এখানে চলে আসি। হ্যাঁ স্যার, ও একদম সত্যি কথা বলছে। আমরা এখানে ভুল করে চলে এসেছি। হ্যাঁ সাইন্সা হুজুর, হ্যাঁ সাইন্সা হুজুর, আমরা ভুল করে এখানে এসেছি। এরা মিথ্যে কথা বলছে। ভুল করে না মহারাজ, আমরা টাইম মেশিনে করে এখানে এসেছি। বানি, এক্ষুনি তুই তো বললি যে ওটা বায়োস্কোপ না, টাইম মেশিন একটা। টাইম মেশিন? সেটা আবার কি হয়? আপনি জানেন না, আপনার মনোরঞ্জনের কক্ষেই আছে, আসুন আমরা দেখাচ্ছি। এ বাবা, আমাকে কেউ বলবে যে এখানে কি হচ্ছে? আমাদের ফিল্মের ক্লাইম্যাক্স চেঞ্জ হচ্ছে নাকি আমাকে দেওয়ালেই ঢুকতে হবে? আনারকলি, তুমি একটু অপেক্ষা করো, ফিল্মের দি এন্ড এখনো বাকি আছে। চলো তাহলে, তুমি কি দেখাতে চাও? এই দেখুন, এটাই হলো সেই টাইম মেশিন। টাইম মেশিন না, এটা তো আমার তারা দেখার মেশিন। আচ্ছা, তাতে তারা দেখা যায়? আমরাও দেখবো। আমি হলাম বাদশা, আমি কেন তোমাদের হুকুম মানবো? আচ্ছা, আমাদের তো দেওয়ালে গেঁথেই দেবেন, তাই আমাদের শেষ ইচ্ছে ভেবে আমাদের এটা দেখিয়ে দিন না। হ্যাঁ, তাহলে ঠিক আছে, এসো। এসো এসো। এ কি, এ আমি কোথায় এসে পড়লাম? ওয়েলকাম টু 2019। আমাদের যুগে আপনাকে স্বাগত জানাই। আসুন আপনাকে ফিল্মি মেলা দেখাই। জায়গাটা দেখে আজব শহর মনে হচ্ছে।
আমি কোথায় এসেছি বাচ্চারা? আরে স্যার, এটাও আমাদের হিন্দুস্তান, কিন্তু 400 সাল পরে। আমার এখানে ভালো লাগছে না, আমাকে আমার মহলে ফেরত পাঠিয়ে দাও প্লিজ। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আপনাকে শপথ করতে হবে যে আপনি আনারকলিকে কিচ্ছু করবেন না। ঠিক আছে, আমি শপথ করছি যে আমি আনারকলিকে দেওয়ালে গাঁথিয়ে দেব না। ওকে, তাহলে এই বোতামটা টিপুন আর ফেরত চলে যান। ধন্যবাদ বাচ্চারা। টাটা। ও, আপনি বাঁচলে বাপের নাম। 4 জন আমরা ঘরে ফিরে এলাম। এখন কোথায় ঘরে ফিরেছি? এখন তো ঘরে যেতে হবে আর গিয়ে গুয়াবা জেলিও খেতে হবে। কিন্তু জানিস তো না, আজ আমি কিন্তু খুব খুশি। কেন বল দেখি? কেন? কারণ আজ আমি আনারকলিকে বাঁচিয়ে ইতিহাসই বদলে দিয়েছি রে।